হায় রে পরদানিশীল মা মাগো, সমস্ত আমলগুলা ভালো ভালো কাজগুলা লেখার পরে ফেরেশতা ডাক দিয়া বলবে, তুমি কি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করো নাই? তুমি কি কোনো গুনার কাজ পাপের কাজ করো নাই? আমরা সেই সময় বলবো, ফেরেশতা রে জীবনে অনেক গুনার কাজ করছি, এইগুলা এখন লিখতে শরম লাগে রে, এইগুলা লিখতে এখন বড় লজ্জা লাগে। ওই সময় ফেরেশতা ডাক দিয়া বলবে, যেই সময় তুমি অন্যায় কাজ করছো, যেই সময় তুমি এই সমস্ত অপকর্মগুলা করছো, পাপের কাজ করছো, সেই সময় তোমার কি লজ্জা লাগে নাই? আজকে তুমি এখন এইগুলা লিখতেছো না। ওই ফেরেশতাটা আপনারে আমারে মারার জন্যই আসবে। ওই সময় আপনারে আমরা বলবো, আরে ফেরেশতা আমাদেরকে মারিস না রে, মারিস না। আমরা যেই সমস্ত গুনার কাজগুলা করছি এইগুলো এখন তোমার কাছে লেখা দিতেছি। এইগুলা লেখার পরে ওই ফেরেশতা ওই আমল নামাগুলো আপনার আমার কাঁধে একবারে গলার মধ্যে জমাইয়া দিয়া চইলা যাবে। আমার আল্লাহ সেই সময় একটা ফেরেশতা চইলা যাওয়ার পরে আরো দুইটা ফেরেশতা পাঠাইব। বাবা আপনি মনে করতেছেন আপনি বুঝি পয়সা যাবেন না গো না, ওই কবরটা বড় কঠিন জায়গা। ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা বাবা মন কারণে কি আসবে। ওই দুইটা ফেরেশতা আপনারে আমারে সওয়াল জবাব করবে। হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আমার ভাই যেই সময় মারা গেছে, পীর ভাই মারা যাওয়ার পরে আমি তার কবরের পাশে দাঁড়ানো, এমন সময় দেখি দুইজন ফেরেশতা আইসা রে আমার পীর বাইরে ডাক দিয়া বলে, তোমারে এখন কিছু প্রশ্ন করা হবে, তুমি প্রশ্নের উত্তর দিবা। এবার খাজা গরিবে নওয়াজের পীর বাইরে যেই সময় প্রশ্ন করতেছে, ওই লোকটা প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। ফেরেশতারা সেই সময় খেপা গেছে, ফেরেশতারা সেই সময় তারা রাগান্বিত হইয়া গেছে। তারা হযরতে খাজা গরিবে নওয়াজের পীর বাইরে কবরের মধ্যে মারবে। খাজা গরিবে নওয়াজ বলেন, সেই সময় আমার মুখটা বেজার হয়ে গেল। আমার পাশে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি ওই সমস্ত ঘটনাগুলা দেখতেছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, আমি দেখি কিছুক্ষণ পরে তিনি আবার আলহামদুলিল্লাহ বলল। আমি খাজা গরিবে নওয়াজকে জিগাইলাম, হুজুর আপনি প্রথম কি জন্য চেহারাটা মলিন করলেন, আবার কি জন্য কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ বললেন? খাজা গরিবে নওয়াজ বলে, দেখো আমার পীর ভাইয়ের কবরের মধ্যে কিছুক্ষণ আগে দুইটা ফেরেশতা আয়েশা রে আমার পীর ভাইরে প্রশ্ন করছে, পরে সে উত্তর দিতে পারে নাই। ফেরেশতারা তারে মারতে লইছে। আমি দেখি ওই সময় আমার পীর আমার সাদ কাজী ওসমান হারুনি আমার পীর ভাইয়ের কবরে হাজির হইয়া গেছে। আরে কুতুবউদ্দিন আমার পীর মুর্শিদ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কইরা, ফেরেশতারা আমার মুরিদরে মারা যাবে না, আমার মুরিদরে টর্চার করা যাবে না, আমার মুরিদরে মারা যাবে না। ফেরেশতারা ডাক দিয়া কই, হুজুর গো যদি এইটা আপনার মুরিদ, আপনার কাছে মুরিদ হইছে, বায়াত হইছে, কিন্তু তরিকতের আমল এই লোকটা ঠিকঠাক মতো করে নাই। আমার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, বাবা শোনো, আরে ফেরেশতারা যদিও আমার রুহানি সন্তান ঠিকঠাক মতো তরিকতের আমল করতে পারে নাই, তারপরও সে তো আমার কাছে বায়াত হইছে। আরে আল্লাহর ফেরেশতারা যা, আমার আল্লাহর কাছে যাইয়া তোরা বল, আমি গরিবে নওয়াজ এই কবর থেকে যাব না যতক্ষণ পর্যন্ত তোমরা না যাইবা। ফেরেশতারা যাইয়া আল্লাহরে কয়, আল্লাহ তোমার পাগল তোমার বন্ধু হযরতে ওসমান হারুনি তার মুরিদের কবরের মধ্যে আইসা গেছে গো, এই লোকটারে নাকি আযাব দিতে আমাদেরকে দিবেন। আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে যেই কবরের মধ্যে আমার বন্ধু খাজা গরিবে নওয়াজ গেছে, আমি আল্লাহ
আমার বন্ধুর খাতিরে আমি আমার ওই বান্দার কবরের আযাব জীবনের গুনাহগুলান রে মাফ কইরা দিলাম। এই জন্যই আমার অষ্টগ্রামের বাবারা, যদি আপনারা ওলি আল্লাহরে মহব্বত করেন, ভালোবাসেন, তাইলে আমার আল্লাহ আপনারও বাবা ক্ষমা করে দিবি, আল্লাহ আপনারও বাবা মাফ করে দিবি। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাবা নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, এমন লোক আজকে পিরালিগিরি করতেছে, তারাও বাবা ওলি আল্লাহ দাবি করে। না রে, ওলি আল্লাহ তারা না, ওলি আল্লাহ হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওলি আল্লাহ হলো তারা যারা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। ওলি আল্লাহ হলো তারা যাদের হাতের মধ্যে তসবিহ আছে। ওলি আল্লাহ হলো তারা যারা পর্দা করে যুবক, যাদের কাছে পর্দা নাই তারা ওলি আল্লাহ হইতে পারে না। জবানটা খুলে কোন বাবা ঠিক কিনা? কাজা গরিবের নামাজ বলেন, তোমরা শোনো, আমি গরিবের নামাজ জীবিত অবস্থার মধ্যে যেমন আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে পাওয়ার আছে, আমি খাজা গরিবের নামাজ যেই সময় থাকবো না রে, ওই সময় তোমরা আমার কাছে যাইও, আমি তোমাদেরকে আমার কবর থেকে সাহায্য করব, আমি তোমাদেরকে সহযোগিতা করব। কারণ হইল আমার আল্লাহ ওলি আল্লাহদেরকে কবরের মধ্যে রোজার মধ্যে জিন্দা রাইখা দিছে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, আল আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না রে, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। এই জন্য কোন মানুষ যদি আল্লাহর ওলির দরবারে যায়, ওই মানুষটা জীবিত মানুষের সাথে সাক্ষাৎ করে, জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর কাজা করিবে নওয়াজের ইন্তেকালের পরে একটা পাগলা, বাবারে ওই পাগলাটা আসলে এমন একজন পাগলা, ওই পাগলাটা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই। ওই পাগলাটার একটা মেয়ে ছিল, মেয়েটারে বাবা বিবাহ দিবি। পাগলাটা কই আমার টাকা নাই রে, আমার পয়সা নাই, আমার মেয়েটারে কেমন করে আমি ঘর থেকে বিদায় করি, একটা ব্যবস্থা করা লাগবে। ওই পাগলা আমার হুজুর গরিবে নওয়াজের দরবারের মধ্যে চলে গেল। হুজুর গরিবে নওয়াজের দরবারের মধ্যে যায়, মাজারটা জিয়ারত কইরা মাজারের মধ্যে পয়রা পয়রা কান্দে, আল্লাহর ওলি গো, আমার তো টাকা নাই, আমার তো সম্বল নাই, আমার তো সম্পদ আদি নাই, কেমন করে আমি আমার মেয়েটারে আমি বিবাহ দিব? হুজুর আপনি একটু আমার মেয়েটারে বিবাহ দেওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়ে আমারে সাহায্য করেন, আমারে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হায় রে, সাধারণত মানুষ মারা যাওয়ার পরে মানুষ মানুষের জন্য কোনো কিছু করতে পারে না। ওই পাগলা তো এমন পাগলা, পাগলাই তো কারো কাছে কোনো কিছু বলে নাই। পাগলা আল্লাহর ওলির দরবারের মধ্যে আইসা আমার খাজা গরিবে নওয়াজের দরবারের মধ্যে পয়রা কান্দে, আল্লাহর ওলি গো, আপনি আমারে কিছু টাকা পয়সা দিয়া আমার মেয়ের বিবাহের জন্য আপনি সাহায্য সহযোগিতা করেন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো বাসা খোঁজে না পাই কোনো এই যুবকগুলো আওয়াজ দাও খোঁজে না পাই কোনো সকলে সকলে খোঁজে না পাই কোনো বাসা শুকর গোজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জবান খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ এ আওয়াজে মানি না আর একটু আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ হায় রে ওই পাগলা আল্লাহর ওলির দরবারের মধ্যে পইরা কান্দে আল্লাহর ওলি গো টাকা দেন পয়সা দেন মেয়েটারে আমি বিবাহ দিব আল্লাহর ওলি কোনো কথা কয় না রওজা মোবারকের মধ্যে আমার বাবারা পাগলা হাতের মধ্যে একটা লাঠি লইয়া আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে লাঠি দিয়া বাবা বাড়ি দেয় আর ডাক দিয়া কয় খাজা বাবা রে তোর দরবারের মধ্যে আসছিলাম টাকা পয়সা তুমি দিবা বইলা কিন্তু তোমার কাছ থেকে কোনো কিছু পাইলাম না তোমার দরবারে এই যে আজকে গেলাম জীবনে আর কোনোদিন আসবো না আমার বাবারা ওই পাগলা যে সময় চইলা যায় রে আমার খাজা গরিবে নওয়াজ রাস্তার পাশে একজন বাবা একটা বৃদ্ধ মানুষ যে সময় বাবা ওই বৃদ্ধ পাগলাটা চইলা যায় ওই লোকটা দেখে রাস্তার পাশে একজন মানুষ একটা কম্বল গায়ে দিয়া দাঁড়ায় রইছে কিছু টাকা দিয়া কয় এরে পাগলা নে এই টাকাগুলা তোর মেয়ের বিবাহের মধ্যে খরচ করিস ওই লোকটা কয় কে তোমারে তো চিনলাম না তোমার কাছে তো আমি কোনো টাকা পয়সা চাই নাই তুমি কেন আমারে টাকা দিলা তুমি আমারে কি জন্য সহযোগিতা করলা ওই লোকটা ডাক দিয়া কই পাগলা আমারে তুই চিনলি না এই কথাটা বইলা পিতির কম্বলটা সরাইয়া দিয়া কয় দেখ যতগুলা বাড়ি এই রওজার মধ্যে দিছত রে একটা বাড়িও এইগুলা রওজার মধ্যে পড়ে নাই সবগুলা বাড়ি আমার পিঠের মধ্যে পড়ছে এই জন্যই আমার বাবারা আজ পর্যন্ত খাজা বাবারে মানুষ স্মরণ করলে খাজা বাবার উসিলায় আমার আল্লাহ মানুষের বিপদগুলা দূর করে দেয় খাজা বাবার উসিলায় আমার আল্লাহ আপনার আমার বালা মুসিবতগুলা বাবা দূর করে দিবে আমার আল্লাহ ঘোষণা দিয়া কই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহ ওসিলা তালাশ করি কত মা সন্তান হয় না রে সন্তান হয় না আল্লাহর কাছে হাত বাড়াইছি আল্লাহ তুমি আমার খাজা গরিবে নওয়াজের উসিলায় সন্তান দিয়া দাও আমার আল্লাহ সন্তান দিয়ে দিছে বাবা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার খাজা বাবার দরবারে যায় যারা খাজা বাবার দরবারে যায় আমার আল্লাহ একজন খালি হাতে ফেরায় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য যুবক বাবার শেষ করে দিব চলবে কতক্ষণ 10 মিনিট হ্যাঁ সারা রাত পর্যন্ত তোমরা থাকবানি আচ্ছা আচ্ছা কে কে চলে যাবেন হাত তুলে দেখেন ও মা গো মা শেষ করে যাবেন কে কে হাত উঠান নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হায়াতুন নবী যেখানে ওলি আল্লাহ যেখানে মা বাবার খেদমত যেখানে
হাত নামান। আচ্ছা এখন আমাকে আপনারা বলেন, এই যে খাজা গরিবে নামাজের কথা আমি বলতেছি, এই খাজা গরিবে নামাজ আল্লাহর ওলি, আমরা কি ওলি আল্লাহ হতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, চান কি চান না? আমার অনেক বাবারা এখানে আমি দেখতেছি যে আস্তেন্দার জন্য যাচ্ছে, আবার চলে আসতেছে। মারহাবা করে বক্তা চেঞ্জ হচ্ছে, শ্রোতা চেঞ্জ হচ্ছে না। আপনাদেরকে দেখে আমি বড় আবেগ আপ্লুত হয়ে গেছি যে আপনাদের মধ্যে নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম রয়েছে। জোরে কোন মারহাবা। এজন্য হাজতের প্রয়োজন পড়লো, হাজত সেরে আবার দৌড়ে আসতেছে, হুজুর যে কথা বলতেছে না জানি কোন কথাটা মিস্টেক হয়ে যায়। ও বাবা, আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ, তিনি আল্লাহর ওলি, আমরাও আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? না, যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় বাবা আপনারা মনে ওলি আল্লাহ হতে চান না। সকলে আওয়াজ দেয়া বলেন, আমরা ওলি আল্লাহ হতে চাই কি চাই না? ও বাবা, যদি ওলি আল্লাহ হতে হয় আপনার একবারে হাতের কাছেই বাবা একটা মেশিন আছে, দোয়ার একটা মেশিন আছে। এই লোকটার কাছে যাইয়া আপনি দোয়া চাইবেন, এই লোকটা দোয়া আল্লাহর দরবারে করতে দেরি আমার আল্লাহ